জনাব সালাউদ্দিন সাহেব নির্বাচন কমিশনকে জিনের আওতায় আনেন কিনা এবং শাস্তির মুখোমুখি করেন কিনা। আমরাও একই সাথে বলতে চাই নির্বাচন কমিশন অবশ্যই এখানে বেআইনি কাজ করেছে এবং জাতির সাথে তারাও প্রতারণা করেছে, কারণ তারাই এই জাতিকে গণভোট আয়োজন করলো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করলো এবং সারা দেশে এটার জন্য কোটি কোটি টাকা প্রচারণায় খরচ করলো, এত কিছু করলো, যেটা দিয়ে সেই ভোটের শপথ ওনরা সংসদের একটা গ্রুপকে শপথ করালেন, আরেকটা গ্রুপকে শপথ করালেন না। এটা অবশ্যই তিনি বেআইনি কাজ করেছেন এবং এর জন্য তাকে আমরা অবশ্যই শাস্তির মুখোমুখি দেখতে চাই। যেমনটা নির্বাচন দেশের মানুষ হাভোটের পক্ষে, এটা তো স্পষ্টই দেখা যায় 70% ভোট মানুষ দিয়েছে হাভোটের পক্ষে। সুতরাং সেই মানুষের যদি হাভোটের পক্ষে আপনি ক্যাম্পেইন না করেন তাহলে আপনি 51% ভোট কি করে পাবেন? 51% ভোট নিতে হলে 70% ভোটারের সমর্থন লাগবে, আর সেই জন্যই হাভোটের পক্ষে ওনারা প্রচারণা চালিয়েছিলেন। এটাই হলো মূল কথা। কিন্তু আজকে দেখেন সেগুলো বেমালুমি ভুলে গিয়েছে। ওই যে হাসান দাদু যেটা বলছেন যে গাং পরে গেলে মাঝির আর প্রয়োজন নাই, তো মানে অবস্থার দৃষ্টিতে তাই মনে হচ্ছে যে গাং পার হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে, ক্ষমতায় বসে গেছে, বাস ওইসব কথাগুলো রংপুরে আবু সাইদের রক্তস্নাত এলাকায় বসে বলছিল, সেটা ওটা ওখানেই মনে হয় রেখে এসেছে। যাক, সেটা নিয়ে আর আমি বলতে চাই না। জনগণের কথা হলো যে এই যে আজকে এখন বিরোধী দল তারা এখন ওয়াকআউট করলেন, তারা এখন আন্দোলনে যাবেন। আন্দোলনে গেলে মতিনুর রহমান ভাই বলছেন যে আন্দোলন গেলে যাবে, এটা রাজনৈতিক দলগুলো তো আন্দোলনই করবে। উনি বিষয়টাকে খুব মামুলি হিসেবে নিচ্ছে, আমি নিতে পারছি না। কারণ আমরা আন্দোলনের দেখতে দেখতে আর আন্দোলনের পরিণামও দেখেছি। আন্দোলনের পরিণাম দুইটা, একটা হলো আন্দোলনের পরিণাম যে আন্দোলনের মাধ্যমে অনেক মানে প্রাণহানি দেখেছি, অনেক পঙ্গুত্ব দেখেছি। এটা এটা মানুষ জীবনের যদি মায়া থাকে মতন ভাই যদি কেউ এরকম বা হতো আমরা বলতে পারতেন না। সুতরাং আন্দোলনের মানে কেন এটা প্রয়োজন অপ্রয়োজনের কথা আন্দোলন হবে কেন? যে বিষয়টা পার্লামেন্টে হওয়ার কথা, যে বিষয়টা সাংবিধানিক ভাবে হওয়ার কথা, যে বিষয়টা আইনি ভাবে সমাধান করা যায়, সেই বিষয়টাকে কেন রাজপথে নিয়ে আবারও সেই প্রাণহানি, আবারও সেই মানুষের সেই জুলুম নিপীড়ন কেন আমরা দেখব? গেল একটা। দুই হলো আন্দোলন মানেই হলো সেখানে রাজপথ, অবশ্যই সেখানে রাজপথ ছাড়া তার আন্দোলন হয় না। সেই রাজপথের আমরা আন্দোলন দেখেছি, ব্লকেট দেখেছি, হরতাল অবরোধ দেখা যায় দেশটা। আমি একটা অন্য প্রসঙ্গে যাই 1 মিনিটের জন্য। দেখেন এই দেশটা গত 8-10 বছর ধরে একটা অর্থনীতিভাবে স্থবির হয়ে আছে। বৈদেশিক বিদেশি কোনো ফরেন এফডিআই নাই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নাই। 2 নাম্বার হলো হাজার হাজার মিল ফ্যাক্টরি বন্ধ, জ্বালানি সংকট আরো আগে থেকে এদেশে। সব মিলে যে অর্থনৈতিক একটা আমদানি রপ্তানি স্থবিরতা, এটা কাটিয়ে ওঠার জন্য কিছু কয়েক হাজার লোকের ফ্যামিলি কার্ড আর 4-5 হাজার ইমামকে 5 হাজার করে টাকা দেওয়ার মাধ্যমে কখনোই একটা রাষ্ট্রের অর্থনীতির কোন রকমের গতি বদলাবে না। এটা বদলাতে হলে ম্যাক্রো ইকোনমি অনুযায়ী, অর্থাৎ রাষ্ট্রের বড় ধরনের কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া এবং বিদেশি বিনিয়োগ আনা, কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধি, এবং বিশেষ করে গত অনেক দিন ধরে যে ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে আছে, এগুলার বাড়ানোর জন্য সরকার বড় ধরনের কোনো পদক্ষেপ নিয়ে কাজ করবে। তা না করে তারা আছে নির্বাচনী ইস্তার হিসেবে কিছু ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা নিয়ে ব্যস্ত আছে। এগুলো দিয়ে কয়েক হাজার লোকের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। সুতরাং সেগুলো না করে তারা আছে এখন আবার এমন একটা বিষয়কে সামনে নিয়ে আসা হলো যেটা সেটেলড বিষয়, জুলাই সনদ, সেটা সব দল, সরকারি দল ইনভলভ থেকে যেটা বাস্তবায়ন করে সেখানে এখন সেটাকে কি এখন বলতেছে এটা আইন সিদ্ধ না। আচ্ছা বুঝলাম, রাষ্ট্রপতির এটা এখতিয়ার নাই। রাষ্ট্রপতির এখতিয়ার নাই বলেই তো জনগণ এটা আপনার গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে সেই যদি দুর্বলতা থেকেও থাকে, রাষ্ট্রপতির কোন আইনগত যদি লিমিটেশন থাকে, সেই লিমিটেশন তো এখন থাকার কথা না। কারণ এটার পক্ষে 70% মানুষ ভোট দিয়ে ওটাকে জায়েজ করে দিয়েছে, রাষ্ট্রপতি ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো অভ্যুত্থানের মাধ্যমে কোনো কিছু যখন হয় এটা এক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতাটা তখনই চলে আসে। আর রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই যদি না থাকে তাহলে রাষ্ট্রপতির অনেক অধ্যাদেশ তো আপনারা মেনে নিচ্ছেন। রাষ্ট্রপতি সে অধ্যাদেশের আলোকিত নির্বাচন হচ্ছে। কাকে বলেন যে নির্বাচন কমিশনার যে শপথ করিয়েছেন, সে শপথের মাধ্যমে সে অন্যায় করেছেন, বেআইনি কাজ করেছেন, তাকে শাস্তি হবে। আমরা অপেক্ষায় থাকলাম এই নির্বাচন কমিশনকে জনাব সালাউদ্দিন সাহেব আইনের আওতায় আনেন কিনা
এবং শাস্তির মুখোমুখি করেন কিনা। আমরাও একই সাথে বলতে চাই নির্বাচন কমিশন অবশ্যই এখানে বেআইনি কাজ করেছে এবং জাতির সাথে তারাও প্রতারণা করেছে, কারণ তারাই এই জাতিকে এই গণভোট আয়োজন করলো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করলো এবং সারা দেশে এটার জন্য কোটি কোটি টাকা প্রচারণায় খরচ করলো, এত কিছু করলো, যেটা দিয়ে সেই ভোটের শপথ ওনরা সংসদের একটা গ্রুপকে শপথ করালেন, আরেকটা গ্রুপকে শপথ করালেন না। এটা অবশ্যই তিনি বেআইনি কাজ করেছেন এবং এর জন্য তাকে আমরা অবশ্যই শাস্তির মুখোমুখি দেখতে চাই। যেমনটা নির্বাচনের আগেও অনেকেই বলেছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার আপনি সাবধান হয়ে যান, আপনার পূর্বসূরীরা তারা কিন্তু অলরেডি কেউ জেলে আছে, কেউ পলাতক আছে, সুতরাং আপনি এগুলো থেকে শিক্ষা নেন। উনি যখন মোবাইল ফোন ভোটের মাঠে অর্থাৎ নির্বাচনী কেন্দ্রে যখন মোবাইল নিষিদ্ধ করলেন, সেদিন মানুষ তখন সাথে সাথে বলেছিল যে এইসব ইঞ্জিনিয়ারিং বন্ধ করেন। আগের প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের অবস্থাটা একটু তাকায় দেখেন, উনি এগুলো আসলে দেখেন নাই এবং অবশ্যই এর জন্য ওনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমার বিশ্বাস হলো যে বর্তমান সরকার এই প্রধান নির্বাচন কমিশনার সহ এই নির্বাচন কমিশনের কাউকে বিচারের মুখোমুখি করবেন না। সালাউদ্দিন সাহেব যেটা কালকে বলেছেন, এটা সর্বৈব উনি মানে ওখান থেকে সরে আসবেন। আসেন নেক্সট কথায় আসি, সেটা হলো যে আন্দোলন সংগ্রাম আমরা চাই না, জনগণের ভোটে ওখানে সংসদে প্রতিনিধি পাঠানো হয়েছে, আমরা এই আন্দোলন যদি দেখতে সেটা সংসদে দেখতে চাই। মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন দেখতে দেখতে দেশের অর্থনীতি 54 বছর আজও ঘুরে দাঁড়াইতে পারে নাই, খালি বারবার এক এক দল তারা ইয়েছে শুধু আন্দোলন আর আন্দোলন। এই আন্দোলন না, পার্লামেন্টে শক্ত অবস্থান বিরোধী দল নিবে, আমরা এটা তাদের উপর সেই দাবি রাখতে চাই এবং আমরা আস্থাও রাখতে চাই। এবং এই পার্লামেন্টে যারা এক শ্রেণীর সংসদ সদস্য যারা কালকে দেখলাম ডিফেন্সিভ খেলে জুলাই সনদের বিরোধিতা করছে, আমরা আশা করব শীঘ্রই এই পার্লামেন্টে এই জুলাই সনদের পক্ষে খুব শীঘ্রই এটা মতামত দিবেন। এবং যেসব সংসদ সদস্যরা অনেকেই মাত্র 3 জন সরকার দলীয় সংসদ সদস্য কালকে বক্তব্য রাখছেন, আরো তো তাদের 2 শতাধিক সংসদ সদস্য আছে। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে এই সকল সংসদ সদস্য জুলাই সনদের বিপক্ষে না, আমি এটা বিশ্বাস করি। সবাই বিপক্ষে না, বাংলাদেশ সংসদ ওখানে আছে, তারা নিশ্চয়ই এ ব্যাপারে এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন এবং নির্বাচনের যে তারা ম্যান্ডেট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি জনগণের এই ম্যান্ডেটকে সম্মান না দেখান, তাহলে এই রাজনীতিবিদদেরকেও আর কেউ সম্মান দেখাবে না। জনগণের ম্যান্ডেটকে সম্মান দেখাতে হবে। এবং যে একটা প্রস্তাব কালকে আমরা দেখেছি যে সংস্কার কমিশন গঠন করার ব্যাপারে মোটামুটি 2 পক্ষই একমত হয়েছে যে ঠিক আছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা হোক। সেখানে বিরোধী দল বলছে যে সেই সংস্কার কমিশনে যদি সংসদ সদস্য রেশিও হারে যদি সেখানে সদস্য করা হয়, তাহলে সেইটাও আর পার্লামেন্টের মতো অবস্থা হবে, তর্ক বিতর্ক হবে, রেজাল্ট শূন্য। সেখানে অবশ্যই সমহারে সেখানে সদস্য দিয়ে তারপরে সেখানে পার্লামেন্টের সদস্যের বাইরেও প্রয়োজনীয় বিশেষজ্ঞ রাখার কথা বলছেন সালাউদ্দিন সাহেব। আমরাও মনে করি এটাও ভালো প্রস্তাব। সেই আবার জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো কিছু এবং এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনে তখনকার সদস্যদের প্রয়োজন এখানে ইনক্লুড করা হোক, কারণ তারা এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছে, নিশ্চয়ই তাদের এই বিষয়ে অনেক দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং সেই আলোকেই তারা এটা পদক্ষেপ নেবে। বাংলাদেশের সংবিধান কখনোই জনগণের উপরে হতে পারে না। জনগণ হলো সংবিধানের বাবা, একজন বলেছেন কালকে যে জনগণ হলো সংবিধানের বাবা, সংবিধানের জন্য জনগণ না, জনগণের জন্য সংবিধান। এই ধরনের সংবিধানের বিভিন্ন আকার শিকারের দোহাই দিয়ে মানুষের এই যে ফলাফল 70% মানুষের ভোটকে আপনারা অবজ্ঞা করবেন না দয়া করে, এবং এই অবজ্ঞা করে জাতিকে আবারও আরেকবার অনিশ্চয়তার মধ্যে এবং আন্দোলনের মুখে জোর করে ঠেলে দিবেন না। এবং যদি এটা দেওয়া হয়, আমি মনে করি এটার পিছনে কোনো গভীর কোনো বড় কোনো শক্তির ষড়যন্ত্র থাকতে পারে, দেশি বিদেশি। সেই ধরনের শঙ্কা আমি করছি, কারণ বিএনপি এই জুলাই সনদের সাথে সম্পৃক্ত একটি দল, তারা কি করে হঠাৎ করে এটার বিপক্ষে গেল, এটা নিয়ে এখন জনগণ বিভিন্ন রকমের চিন্তা করছে এবং ভাবছে। আমি আশা করি সরকার, বিশেষ করে সংসদ নেতার এবং প্রধানমন্ত্রী তার শুভবুদ্ধির উদাহরণ এবং তিনি ব্যক্তিগতভাবে শুধুমাত্র কিছু সংখ্যক দলের সদস্যদের বক্তব্যের উপরে নির্ভরশীল না হয়ে তার ব্যক্তিগত বেগম খালেদা জিয়ার মতো আপোষহীন মানে হলো যে সবার সাথে আপোষ করে না, প্রয়োজনে দলের নেতাদের সাথেও আপোষ না করে দেশের সাথে আপোষ করে
উনি যেভাবে এই জুলাই সনদের পক্ষে উনি উনি বলবেন, আমরা অবশ্যই এই জুলাই সনদ বাস্তবায়নে